তোমাদের প্রিয় তুষার স্যার, আজকে আবারও তোমাদের অঙ্কের নতুন একটি অধ্যায় নিয়ে, যেখানে আমরা আলোচনা করব সময় কার্যের যে বিভিন্ন অঙ্কগুলো এর আগে দিন আমরা দুটো চ্যাপ্টার করে দিয়েছিলাম, তার থার্ড চ্যাপ্টার। সময় কার্যের অঙ্ক পরীক্ষায় 100% আসবেই আসবে। সেই কারণে আমরা এই অঙ্কের আমরা 4খানা অধ্যায় করব। মোট কথা আমরা 40খানা প্রায় অঙ্ক আমরা কমপ্লিট করব। যে অঙ্কগুলো আমাদের যে অঙ্কের বইটা রিলিজ হয়ে গেছে, কিন্তু তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, মেশো সব জায়গাতেই পেয়ে যাবে, একদম অ্যাভেলেবেল পেয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। এবারেও তোমরা যদি মনে করো আমাদের এই জিএনএমএনএম এর বইগুলো, অথবা তুমি যদি মনে করো আমাদের যে ডব্লিউবি কনস্টেবলের যে মক টেস্টের বই, ঠিক আছে, এই যে ডব্লিউবি কনস্টেবলের যে মক টেস্টের বইটা রয়েছে, কিন্তু শুধু স্টুডেন্টস মক টেস্ট হিসেবে কনসিডার করো না কাইন্ডলি। এর মধ্যে কিন্তু প্রত্যেকটা বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর এবং আলোচনা করে ব্যাখ্যা করে বই আকারে প্রকাশ করা আছে, ঠিক আছে। এবারেও তোমরা যদি আমাদের জেল পুলিশের যে বইটা রয়েছে, এই কলকাতা পুলিশ কনস্টেবলের যে বইটা রয়েছে, এই বইটা, এই সমস্ত কিছুর মধ্যেই তোমরা কিন্তু এই অঙ্কগুলো পেয়ে যাবে এবং শর্টকাট সহ কিন্তু অঙ্কগুলো পাবে। তোমাদের বেসিক্স তো থাকছে না, শর্টকাট থাকবে। এবং অবশ্যই তোমরা যারা যারা আমাদের কোচিং থ্রু প্রিপারেশন নিতে চাইছো, অর্থাৎ আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার প্রিপারেশন নিতে চাইছো, 7384198320 এই নাম্বারে জাস্ট কন্ট্যাক্ট করে বালুঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদা, তোমাদের যেখানে খুশি, এবং বালুঘাট হেড অফিস অবশ্যই আবাসিকও ভর্তি হয়ে প্রিপারেশন নিতে পারবে। তো আমরা একদম সময় নষ্ট না করে চলে যাবো আজকের যে প্রথম প্রশ্নটি রয়েছে। আজকের প্রথম প্রশ্নটা কি রয়েছে সেটা এক নজরে এবার দেখে নেওয়া যাক। বলেছে এবি একসাথে একটা কাজ 12 দিনে, বিসি একটা কাজ একসাথে 15 দিনে, এসি একটা কাজ, কি বলছে, এ যদি সি এর চেয়ে দ্বিগুণ ভালো কর্মী হয়। তার মানে এখানে কি বলেছে যে সি এর যে দক্ষতা রয়েছে, মানে সি এর যে দক্ষতা আছে, এ এর দক্ষতা হচ্ছে ডাবল, তবে বি কাজটি সম্পূর্ণ করতে কতদিন সময় নেবে। একদম সিম্পল অঙ্ক, জলের মতো অঙ্ক। আমরা সিম্পল ভাবে অঙ্কটাকে দেখবো যাতে করে আমাদের খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যায়। প্রথম অঙ্কটা কি বলেছে, এ আর বি যদি একটা কাজ করে ওটা 12 দিনে কমপ্লিট হবে, আর বি আর সি যদি এই কাজটা কমপ্লিট করে তাহলে সেটা 15 দিনে কমপ্লিট হবে। এখানে বলেছে কি, এ যদি সি এর চেয়ে দ্বিগুণ ভালো কর্মী হয়। এ কি বলেছে, সি এর চেয়ে দ্বিগুণ ভালো কর্মী। তাহলে আমরা এখানে সবার আগে কি করব, হয় তুমি এই সিটাকে এ করে নাও, অথবা এটাকে তোমরা মানে সিটাকে এ করে নাও, অথবা এটাকে সি করে নাও। তুমি যেটাই করো না কেন, তোমাদের এ যদি করো দুটোই, তাহলে এ কাটতে হবে, আর যদি সি করো তাহলে তোমাদেরকে সি কাটতে হবে। তো আমরা যে কোনো একটা করে নিই। আমি এটাকে এক কাছে 2C করে নিচ্ছি। তাহলে আমি এটা লিখতে পারি বি প্লাস এ মানে হলো দুটো সি বরাবর, মানে দুটো সির যা মানে ক্যাপাসিটি, একা এর ক্যাপাসিটি একই। তাহলে আমি এটা লিখতে পারি 2C সমান সমান এরা কাজ করবে 12 দিনে, আর বি প্লাস কত সি এরা কাজ করবে 15 দিনে, ঠিক আছে। এবার আমাদের সিম্পল এই যে হিসাবটা আমার রয়েছে, দিনের হিসাব, এদের কর্মক্ষমতা আমি অ্যাড করে দিলাম। এবার দিনের হিসাবটা আমরা এখানে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। এবার এদের একদিনের কাজ কত আমি খালি এটা একবার বের করে নিই, ঠিক আছে। এদের একদিনের কাজ কত আগে সবার আগে বের করে নিই। তাহলে আমাদের একদিনের কাজ করতে গেলে কি করতে হবে, 12-15 যদি লসাগু করি তাহলে কত হবে 60, অর্থাৎ বি প্লাস 2C এদের একদিনের কাজ হবে 5, আর বি প্লাস সি এর একদিনের কাজ হবে 4। এই আমার বেরিয়ে গেল এদের একদিনের কাজ। তাহলে আমি যদি এদের একদিনের কাজটা লিখে নিই তাহলে কত হচ্ছে, বি প্লাস 2C এদের একদিনের কাজ হচ্ছে 5, যখন মোট কাজ 60, আমি এটাকে মাথায় নিয়ে চলবো অবশ্যই। আর এখানে হচ্ছে তোমার বি প্লাস সি এর একদিনের কাজ হচ্ছে 4, ঠিক আছে। এবার আমি এক কাজ করি, আমি এখানে সিটাকে কেটে দিই, ঠিক আছে, সিটাকে কেটে দিই। আচ্ছা, তার জন্য কি করবো, গোটাটাকে 2 দিয়ে গুণ করে দিই। এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 2B, এখানে 2 দিয়ে গুণ করলে হবে 2C, আর এটাকে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, হয়ে গেল। এবার এটাকে আমি কাটাকাটি করবো। সবসময় স্টুডেন্টস একদিনের হিসাবেই কিন্তু কাটাকাটি করতে হবে, নচেত কিন্তু অঙ্ক মিলবে না। তাহলে এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল। তাহলে আমার এখানে কত হবে, মাইনাস বি, আর এটা তো এটা কেটে গেল, সমান সমান 8 থেকে বিয়ে বাদ দিলে কত হবে, -3। তাহলে বি এর একদিনের কাজ কত হবে আমার, বি এর একদিনের কাজ বেরিয়ে গেল আমার 3, ঠিক আছে। বি এর একদিনের কাজ বেরিয়ে গেল আমার 3। এবার মোট কাজ কত হচ্ছে স্টুডেন্টস, মোট কাজ রয়েছে আমার এখানে 60। তাহলে বি যদি একদিনে 3 কাজ করে আর মোট কাজ যদি 60 হয়, তাহলে বি এর টোটাল কাজ করতে কত সময় লাগবে, 60/3, অর্থাৎ কত, 20 দিন। অর্থাৎ রাইট অ্যান্সার কত হবে আমার, অপশন ডি, 20 দিন। দেখো অঙ্কটা দেখে স্টুডেন্টস খালি কিন্তু কঠিন মনে হচ্ছে, খালি দেখে কঠিন লাগার মতো। অঙ্ক মোটেও কঠিন না, একদম ইজি অঙ্ক, এবং তোমাদের কিন্তু প্রত্যেকের কমন যোগ্য অঙ্ক। এই অঙ্কগুলো তোমরা কিন্তু এসআই এর পরীক্ষাতে অ্যাভেলেবেল পেয়ে যাবে। মানে যদি বলি আমি কেপিএসআই বা আমাদের ডাব্লিউপিএসআই বা আরপিএফএসআই
হ্যাঁ, মিস ক্লার্কশিপ বা ক্লার্কশিপের থেকেও বেশি এটা মিসলেনিয়াসের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, মিসলেনিয়াসের যে এই প্রত্যেকটা, আর এই অঙ্কগুলো সব আমাদের বইয়ে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে স্টুডেন্টস, কোনো টেনশনের ব্যাপার নেই। অনেক ক্ষেত্রে তোমরা যদি এবার মনে করো যে না স্যার বই নিতে সমস্যা হচ্ছে, আমাদের কস্ট অ্যামাজন ফ্লিপকার্ট মেশোতে বেশি পড়ছে, আমাদের পার্সোনাল কুরিয়ার সার্ভিস রয়েছে, তোমরা সেখান থেকে অর্ডার করে নিতে পারো। তার জন্য যে নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে সেটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এই অঙ্কটা কিন্তু তোমরা অবশ্যই একবার দেখে নাও, একবার খাতায় নোট করে নাও, পরীক্ষার জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। অবশ্যই মনে রাখার স্টুডেন্টস বিষয় যে আমাদের এই যে ক্লাসগুলো আমরা রিপ্রেজেন্ট করাচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ রিপ্রেজেন্ট করছে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যেটা আমি কেবলই বললাম। হেড অফিস বালুঘাট, গঙ্গারামপুর, তপন, ব্যারাকপুর, কালীগঞ্জ, মালদা। আমরা দীর্ঘ 8 বছর ধরে পিএসসি যে কোনো এক্সাম, এসএসসি জিডি, জিএনএম, এনএম, ডাব্লিউবি, কেপি, ফুড এসআই, আর আরআরবির যে কোনো অর্থাৎ রেলওয়েজের, আরপিএফ সহ সমস্ত প্রিপারেশন দিয়ে থাকি। তোমরা এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো 7384198320। আমাদের আবাসিক শুধুমাত্র বালুঘাটে রয়েছে, যেখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ বই, নোট, স্টাডি মেটেরিয়ালস, বিষয়ভিত্তিক শিক্ষক, মক টেস্ট পিডিএফ আকারে পেয়ে যাবে। প্রতিদিন সপ্তাহে একদিন করে মক টেস্ট তোমাদের নেওয়া হয়, রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস তোমাদের রয়েছে, তোমাদের ক্লাসের ভিডিও দেওয়া হয়, তোমাদের ট্রেনার দ্বারা মাঠের প্র্যাকটিস, ইউটিউবে ফ্রি ক্লাস, পেড ক্লাস, অ্যাপের ফ্রি ক্লাস, পেড ক্লাস সবই রয়েছে। ছেলেদের ক্ষেত্রে মাসে 2800, মেয়েদের ক্ষেত্রে মাসে 3100 করে বরাদ্দ করা হয়ে থাকে। এবারেও তোমাদের যে অ্যাডমিশন ফিস রয়েছে সেটা রয়েছে 6 মাসে 9600, 1 বছর 13600 এবং লাইফ টাইম। যেটা লাইফ টাইম বলতে স্টুডেন্টস একবার ভর্তি হবে, যতদিন না চাকরি পাচ্ছ ততদিন প্রিপারেশন নিতে পারবে, সেটা পরে টোটাল 19600। এবারে অনলাইনের 6 মাসের ফিস পরে 999, 1 বছরের পরে 1500। তোমাদের অনলাইন লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস সবই ব্যবস্থা রয়েছে। এবার তোমাদের অনলাইন অ্যাডমিশন এবং পেমেন্ট করে পেমেন্ট স্ক্রিনশট তোমরা প্রোভাইড করতে পারবে। আমাদের কোচিং এ সম্পূর্ণ এসি ক্লাসরুম, ফ্রি ওয়াইফাই কানেকশন সবকিছুর কিন্তু এক্সাক্ট ব্যবস্থা রয়েছে। তোমরা এই যে পিডিএফটা রয়েছে, এই পিডিএফটা তোমরা ডেফিনেটলি আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। এই যে টেলিগ্রামে অঙ্ক সহ সমস্ত পিডিএফ পেয়ে যাবে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবার আমরা আলোচনা করবো যে পরবর্তী অঙ্কটা নিয়ে আলোচনা হচ্ছিল 22 নম্বর অঙ্ক, সেটা নিয়ে। তো অঙ্কটা কি রয়েছে এক নজরে দেখে নেওয়া যায়। বলেছে 12 জন পুরুষ এবং হচ্ছে 8 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। কাজটা শুরু করার 3 দিন পর বাকি কাজ 4 দিনে শেষ করার সিদ্ধান্ত হয়। আর কত পুরুষ বাড়াতে হবে যাতে কাজটা 4 দিনে শেষ হয়? 100% কমনের গ্যারেন্টিতে বলছে এই লেভেলের একটা অঙ্ক তোমরা এই আগামী পিএসসি যে দুটো পরীক্ষা আসতে চলেছে না, ডাব্লিউবি, কেবি সহ, এই পিএসসি যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ আসতে চলেছে, তাদের মধ্যে এই অঙ্কটা একটা অঙ্ক পাবেই পাবে, শিওর তো। সম্ভাবনা এটা মিসলেনিয়াসে আমরা বেশি দেখবো, ঠিক আছে? কি বলেছে? 12 জন পুরুষ 8 দিনে একটা কাজ করে। সিম্পল হিসাব 12 লিখে নিয়ে গেলে 12 জন পুরুষ 8 দিনে করে। কাজ শুরুর 3 দিন পরে বাকি কাজ 4 দিনে শেষ করার সিদ্ধান্ত হয়। 3 দিন যেরকম ভাবে কাজ হওয়ার ঠিক সেইভাবেই কাজ হলো। এবার আমার 8 দিনের মধ্যে 3 দিন যদি কাজ হয় তাহলে কতটা কাজ হবে? 8 ভাগের 3 ভাগ। তাহলে রিমেনিং কাজ আর কত পড়ে আছে? 8 ভাগের 5 ভাগ কাজ পড়ে আছে। 3 ভাগ যদি কাজ হয়ে যায়, 8 দিনে 3 দিন কাজ করলে 3 ভাগ কাজ শেষ, বাকি পড়েছে 5 ভাগ কাজ। এই কাজটা 12 জনই এবার আছে, ঠিক আছে? এবার ওরা ভাবলো কি, আর আমার হাতে আছে আর 5 দিন, কিন্তু 5 দিন আর শেষ করবো না, আমি আর 5 দিনে শেষ করবো না, এটা আমি 4 দিনে শেষ করব। সিম্পল হিসাব, 5 দিনে শেষ করব না, আমি এটা কি করব, 4 দিনে শেষ করব। তাহলে কতজন লাগবে? তাহলে সিম্পল হিসাব, যে 4 দিনে যদি আমি শেষ করতে চাইলাম, লোক বাড়াতে হবে। তাহলে আমার লোক কত ছিল? 12 জন। এর মধ্যে আমার 4 এবং 5 দিনের হিসাব ছিল, তাহলে 5 দিনের বদলে কতটা লাগবে? 4 দিন লাগবে, ঠিক আছে? তাহলে আমার কি হবে? লোক বাড়াতে হবে। যে লোক বাড়াতে হবে তাহলে কি করবো? 5 উপরে নিয়ে যাবো, 4 নিচে নিয়ে চলে আসবো। তাহলে কত হলো আমার? 4 দিয়ে কাটলে 3, 3 5 15, 15 জন লোক লাগবে। এইবার যদি আমার 15 জন লোক লেগে থাকে, তাহলে আগে কত ছিল? 12 জন লোক। তাহলে এখন কত লাগবে? আর এক্সট্রা 3 জন লোক। অপশন সি হলো এটা রাইট অ্যান্সার। সিম্পল হিসাব। এই যে পার্টটা করলাম, এই পার্টটা এখানে কোনো প্রয়োজন ছিল না, জাস্ট আমি ভাবলাম হয়তো এই পার্টটা প্রয়োজন করতে পারে জেনারেল হিসেবে, বাট এটা দরকারও ছিল না। এটা সিম্পল হিসাবে 12 জন লোক 8 দিনে করে, 3 দিন করলো, মানে 5 দিন আর আছে, 5 দিনে করবো না, আমরা 4 দিনে করবো। লোক বাড়াতে হবে, তো লোক বাড়ালে আমার কি করতে হবে? বড়টা উপরে, ছোটটা নিচে, দ্যাট ইজ ইট। গুণ করে দেখলাম আমার 15 দিন। আবারও বলছি স্টুডেন্টস, এই অঙ্ক কিন্তু ভীষণই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে গিয়ে যাবো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নাও, 23 নম্বর অঙ্ক। 3 জন পুরুষ একটা কাজ কি করে 6 দিনে সম্পন্ন করতে পারে? 5 জন মহিলা একই কাজ 18 দিনে সম্পন্ন করতে পারে। 4 জন পুরুষ এবং 10 জন মহিলা মিলে ওই কাজটা কতদিনে সম্পন্ন করতে পারবে? ঠিক আছে, আচ্ছা তোমরা এটাকে সিম্পল খালি করে নাও, একটাকে ছেলে অথবা মেয়ের যে হিসাবটা সেটা কমপ্লিট করে নাও। আমি আগেও বলেছিলাম মোট কাজ সমান সমান দিন গুণন জনের পরিমাণ। আই রিপিট, মোট কাজ সমান সমান দিন গুণন জনের পরিমাণ। এখানে কত দিন আছে? 6 দিন আছে।
এখানে কজন পুরুষ আছে, 3 জন পুরুষ আছে, তার মানে 3 6 18 মেল ধরে নিচ্ছে, এটা সমান সমান। এখানে 5 জন মহিলা আছে, 18 দিন আছে, 5 18 90, 90 জন ফিমেল, এই দুটো সমান, এটাও মোট কাজ, এটাও বেরিয়ে আসলো আমার মোট কাজ। তাহলে আমার একজন মেল সমান সমান কত, 5 18 90, 5 জন ফিমেল, একজন মেল মানে 5 জন ফিমেল, আমার হিসাব আমার এখানে স্পষ্ট বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার একজন মেল মানে যদি 5 জন ফিমেল হয়, তাহলে প্রশ্নে কত আছে, 4 জন মেল, 4 জন মেল মানে কতজন হবে, 20 জন ফিমেল, 20 জন, আর এখানে আছে আবারও 10 জন, তারপরে টোটাল কত, 10 মানে টোটাল হলো 30 জন ফিমেল। ঠিক আছে, টোটাল 30 জন ফিমেল মেলে কাজটা কতদিনে করবে, 5 জন মহিলা কাজটা করে কতদিনে, 18 দিনে। এবার আছে 30 জন মহিলা নেমে গেল, তাহলে 30 জন যদি মহিলা নামে, 6 গুণ যদি মহিলা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে দিন কি অত লাগবে, কখনোই না, দিন আরো কমে যাবে। সিম্পল হিসাব, যত লোক বেশি তত দিন কম, ওই জন্য ছোটটা চলে যাবে উপরে, বড়টা চলে আসবে নিচে, কাটাকাটি করলে কত হবে, 3, অর্থাৎ রাইট অ্যান্সার হবে 3 days। অপশন এ হলো আমার এখানকার রাইট অ্যান্সার। একদম সিম্পল অঙ্ক, যেরকম আছে সেরকমই অঙ্ক, জাস্ট কি করলাম আমরা, হিসাবটা ফটাফট আমরা বের করে নিলাম। এই অঙ্কটা তোমরা WB কনস্টেবল এবং মিসলেনিয়াসের যে পরীক্ষাটা রয়েছে, মিসলেনিয়াস বলো বা ক্লার্কশিপ বলো, এই ধরনের পরীক্ষায় তোমরা এটা পেয়ে থাকবে, 100% পাবেই পাবে। এই প্রশ্ন যা দিচ্ছি স্টুডেন্টস, খালি করে যাও, পরীক্ষার হলে গিয়ে কথা হবে, পরীক্ষার হলে যাবে, গেলেই বুঝতে পারবে যে কোন লেভেলটা তোমাদেরকে এখানে ফলো আপ করানো হচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি রয়েছে, পরবর্তী প্রশ্ন দেখে নাও এক নজরে। পরবর্তী প্রশ্ন এখানে কি বলেছে, আমার এখানে বলেছে 12 দিনে এ 12 দিনে একটা কাজ সম্পূর্ণ করতে পারে, এর চেয়ে বি 60% বেশি দক্ষতা সম্পন্ন, একই কাজ শেষ করতে বি কতদিন সময় লাগবে। 100% গ্যারান্টি দিয়ে বলছি, এটা WB বলো, ক্লার্কশিপ বলো বা কেপি, এবার এটা ফিলিমসের অঙ্ক, কেপি ফিলিমস বলো, হ্যাঁ SSC GD, এটাও SSC GD এর অঙ্ক, RPF 100% বলছি, একটা দুটো পরীক্ষায় পাবেই পাবে এটা। ঠিক আছে, এক একটা প্রশ্নের লেভেলের উপরে ডিপেন্ড করে স্টুডেন্টস কোনটা কোন পরীক্ষায় আসবে, এটা কোন কোন পরীক্ষায় আসতে পারে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এই অঙ্কটা কতটা সহজ একবার খায় দেখে নাও। এ একটা কাজ 12 দিনে কমপ্লিট করতে পারে, সিম্পল হিসাব, এর চেয়ে বি 60% বেশি দক্ষ, তাহলে হিসাবটা বাবা বোঝো, যে বেশি দক্ষ তার সময় কম, এই তো হিসাব। তাহলে 60% বেশি দক্ষ কথাটার মানে হচ্ছে 100-র উপরে 160 দক্ষ। ঠিক আছে, 100-র উপরে 160 দক্ষ, তাহলে আমার বলছে বি এর শেষ করতে কত লাগবে, যার দক্ষতা বেশি তার সময় কম, যার দক্ষতা বেশি 60% বেশি মানে আবার বাবা কেউ করে দেন না 60-এর উপরে 100 না, তোমাদের 100-র উপরে 160। ঠিক আছে, এটার মানে হচ্ছে, তাহলে আমার 12 দিনের রেসপেক্টে কত সময় লাগবে, তাহলে আমার যদি কম সময় লাগবে, ছোটটা চলে যাবে উপরে, বড়টা চলে আসবে, সরি বড়টা চলে আসবে আমার হচ্ছে নিচে। ঠিক আছে, জাস্ট এটা কাটাকাটি করে নেবো, কত হবে দেখে নেবো, শূন্য কাটলাম, তাহলে 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 8, 2 দিয়ে 4 দিয়ে 4 দুগুণ 8, 4 দিয়ে 3 4 12, 15 নিচে 2 মানে কত হচ্ছে 7.5 দিন, অর্থাৎ 7.5 দিন অপশন বিতে দেওয়াই রয়েছে, 7.5 দিন হলো আমার এখানকার রাইট অ্যান্সার। এই ছোট ছোট অঙ্কগুলো প্রত্যেকটা পরীক্ষাতে দেখতে পাওয়া যায়, এগুলো কমন অঙ্ক, এই অঙ্কগুলো এমন কোনো পরীক্ষা থাকে না যেগুলোতে আসে না, এগুলো মানে একটা সিম্পল অঙ্ক যেগুলো সব পরীক্ষাতে দেখতে পাওয়া যায়, এগুলো পড়তে হবে, এগুলো ফটাফট মুখে করতে হবে, যত তাড়াতাড়ি করতে পারবে তত লাভ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা কি রয়েছে আমাদের, 25 নম্বর প্রশ্নটা কি রয়েছে একবার দেখে নাও। 6 জন পুরুষ আর 6টি ছেলে বা 4 জন পুরুষ কি বলেছে, 18 দিনে একটা কাছে 3 জন এবং বা বা এবং। ঠিক আছে, মানে তোমাদেরকে বললাম তো, এটাও আমি 100 না 1000% গ্যারান্টি দিয়ে বলছি, এই অঙ্ক তোমরা এই আপকামিং এবছরে যতগুলো এক্সাম দেবে পাবে, এবং এটা আমরা শুরু করবো একটা শর্টকাট দিয়ে, এই অঙ্কটা আমরা শর্টকাট দিয়ে আমরা কমপ্লিট করবো। এটা একটা ইউনিক শর্টকাট রয়েছে, এই শর্টকাট একবার জেনে গেলে যে কোনো অঙ্ক তোমরা এই নিয়মেই করতে পারবে। যখনই বা এবং এর অঙ্ক থাকবে, ঠিক আছে, মানে অর অ্যান্ড এর অঙ্ক যখনই তোমাদের থাকবে, তখনই কিন্তু এই ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তো আমাদের এখানে কি বলেছে দেখো, প্রশ্নে যেটা রয়েছে সেটা যাবে নিচে, আর মানে এখানে যেটা বলেছে প্রথমে বাইরের সাথে যেটা বলেছে সেটা যাবে নিচে, আর যেটা আমার প্রশ্নে চেয়েছে এবং এর সাথে সেটা চলে যাবে এবার উপরে, এবং দিনের হিসাবে আমার খালি হিসাবটা বের করতে হবে। এই হলো আমাদের এখানকার সিম্পল অঙ্ক। তো আমাদের এখানে কি বলেছে, 6টি ছেলে এবং 4 জন পুরুষ বা 4 জন পুরুষ এবং না বা 4 জন পুরুষ 18 দিনে একটা কাজ করে। তাহলে এখানে আমার 6 জন ছেলের কত আছে, 6 জন, এখানে ছেলে কতজন আছে 3 জন, তাহলে প্রশ্নে এবং যেটা বলেছে সেটা যাবে উপরে, মানে 3 যাবে উপরে, এই 6 চলে আসবে নিচে, যোগ এবং যেহেতু বলেছে হবে আমার এখানে যোগ। সেম অ্যাজ
আমার এখানে পুরুষ কত বলেছে 4 এবং প্রশ্নে পুরুষ কত এবং এর পুরুষ কত বলেছে আমার 10, মানে এই 10 যাবে উপরে, এই 4 চলে আসবে আমার নিচে। বাস আমরা এই হিসাবটা আগে আমরা সবার আগে আমরা বের করে নেবো। তাহলে এখানে কাটাকাটি করে নিই। কত হচ্ছে 2, এখানে যদি কাটি 5 আর এখানে চলে আসবে আমার 2, ঠিক আছে। ওকে, তাহলে লসাগু কত হচ্ছে 2 আর 1 আর 2 6, মানে কত হলো কাটাকাটি করলে হলো 3। এই যে 3টা আমার এখানে বেরিয়ে আসলো, ঠিক আছে, এই যে আমার 3টা বেরিয়ে আসলো, এই 3টাকে আমরা কি করব, ওদের যে দিনটা রয়েছে মানে প্রথমে যে দিনটা দেওয়া রয়েছে জাস্ট ওটাকে আমরা এটা দিয়ে ভাগ করব, তাহলে আমার উত্তর বেরিয়ে যাবে। তাহলে আমার এখানে কত হচ্ছে 18, 18কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমার 6। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। এবং এটা তোমাদের পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। মানে এই পরীক্ষা তোমরা যে আগামী, আবারও বলছি, ডাব্লিউবি বলো, কেবি বলো, এবং আবারও বলি এই প্রশ্নগুলো কিন্তু আমাদের যে বইগুলো রয়েছে বা অঙ্কের যে বইটা আমরা পাবলিশ করে দিয়েছি, কেবি কনস্টেবল বলো, জিএনএম এনএম হয়তো পাবে না, ডাব্লিউবি কনস্টেবলের এই যে বইগুলো রয়েছে ব্যাখ্যা সহ শর্টকাট সহ সম্পূর্ণ অঙ্কগুলো কিন্তু খুবই ভালো করে কিন্তু অন্তর্নিহিত করা রয়েছে, ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্টস, এইভাবে কিন্তু ক্লাসগুলো করে যাবে এবং ভালো লাগলে আবার বলছি স্টুডেন্টস কাইন্ডলি ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে ভুলো না। তোমরা যত শেয়ার করবে আমরা তত বেশি কিন্তু মোটিভেটেড হবো, আরও কিন্তু সুপার সুপার এবং সুপার সেভি ডুপার তোমাদের কিন্তু ভিডিও আমরা অবশ্যই প্রোভাইড করবো, কোশ্চেনগুলো প্রোভাইড করবো। ওকে ওকে স্টুডেন্টস, তো নেক্সট অঙ্ক আমাদের কি রয়েছে, নেক্সট অঙ্ক আমাদের এক নজরে দেখে নেওয়া যাক পরবর্তী অঙ্কটা কি রয়েছে। বলেছে 26 নম্বর অঙ্কে যদি 6 জন পুরুষ এবং 8 জন মহিলা একটি কাজ 10 দিনে শেষ করতে পারে, 26 জন পুরুষ এবং 48 জন ছেলে 2 দিনে কাজটা শেষ করতে পারে, তাহলে কত বলেছে 15 জন পুরুষ 20 জন ছেলে কাজটা কতদিনে শেষ করতে পারবে। একদম সিম্পল অঙ্ক। আমরা এই অঙ্কটা অলরেডি একবার করলাম, সম্ভবত 2 নম্বর না 3 নম্বর অঙ্কটা ছিল। এবার লিখে নিই 6 জন পুরুষ আর 8 জন ছেলে মিলে কত দিনে করে 10 দিনে করতে পারে, 26 জন পুরুষ আর 48 জন ছেলে কাজটা কতদিনে করতে পারে, 2 দিনে করতে পারে। বলেছে এবার 15 জন পুরুষ আর 20 জন ছেলে কাজটা কতদিনে করতে পারবে। আমরা এর আগে এই অঙ্কগুলো করিয়েছি এবং বারবার বলেছি আমরা কি করব, এই সকল অঙ্কের ক্ষেত্রে সবসময় কি করব, আমরা ইউনিটটাকে আমরা সমান করে নেওয়ার চেষ্টা করব। তার জন্য কি আমাদের দিনের সাথে আমাদের সংখ্যাগুলোকে কি করতে হবে, একবার করে খালি যা আমাদের অ্যাজ ইট ইজ গুণ করে নিতে হবে, ঠিক আছে। গুণ করলে কিন্তু আমাদের হিসাবটা বেরিয়ে আসবে। তাহলে আমার এখানে কত 10 দিয়ে 60কে গুণ করলে কত 60p, আর এখানে 26 দিয়ে 52কে 26 দিয়ে 2কে গুণ করলে 52, তাহলে 60 আর 52 কত হবে 112p সমান সমান, ঠিক আছে। সরি 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 আমার এখানে ইয়ে তো যোগ কেন বলছে, এটা যোগের তো বিষয় নেই। আমার এখানে কত হবে, সরি এখানে একটু গন্ডগোল করে ফেলে, 60p প্লাস 8 10 80c সমান মানে বিয়োগ হবে, এটা যোগ কেন বললাম। আর এটা হবে হচ্ছে 52p প্লাস 48 দুগুণ 96c, দ্যাট ইজ ইট। এবারে এখানে পিটাকে এই পারে আনবো, তাহলে কত হবে 60 থেকে 52 বাদ দিলে কত হবে 8p সমান সমান, এখানে যদি এই 80কে ওই পারে নিয়ে যায় তাহলে কত হবে আমার 16c। তাহলে আমার এখানে 8 দিয়ে 2 কাটলে 2, অর্থাৎ p ইকুয়াল টু কত হবে আমার 2c। p ইকুয়াল টু কত হয়ে যাবে আমার এখানে 2c আমার হয়ে গেল, মানে একজন পুরুষ সমান সমান 2 জন ছেলে। এবার আমরা যে কোনো একটা ইউনিট ধরে কাজ করতে পারবো। তাহলে একজন পুরুষ মানে 2 জন ছেলে যদি হয়, তাহলে 6 জন পুরুষ মানে কতজন ছেলে হবে, 12 জন ছেলে হবে, তাই কি না। একজন পুরুষ মানে কতজন ছেলে হবে, 6 জন ছেলে মানে কতজন, 6 জন পুরুষ মানে কতজন ছেলে হবে আমার 12 জন ছেলে হবে। তাহলে প্রথমে কত আছে 12 এবং 8, 12 8-এ কটা ছেলে আছে টোটাল 20টা ছেলে। এই 20টা ছেলে কাজটা কত দিনে করছে 10 দিনে করছে। আর প্রশ্নের মধ্যে কি বলেছে 15 জন পুরুষ, 15 জন পুরুষ যদি হয় তাহলে 15 জন পুরুষ মানে কতজন ছেলে হবে 30 জন ছেলে। আর কত আছে 20 জন ছেলে, তাহলে 30 আর 20 কত হবে 50 জন ছেলে। 50 জন ছেলে কাজটা কতদিনে করবে। তাহলে যেখানে আমার কাজটা হচ্ছে আমার কতজন 10 দিনে কাজটা আমার শেষ করতে পারছে, ঠিক আছে। তাহলে 10 দিনে যখন কাজটা শেষ করতে পারছে, তাহলে আমার এখানে যদি প্রথমে কতজন ছিল 20 জন ছেলে ছিল, এখন কত আছে 50 জন ছেলে আছে। তাহলে আমার যদি ছেলের পরিমাণ বাড়ে, আমার যদি মানুষের পরিমাণ বাড়ে, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের কি হবে দিনের পরিমাণ কিন্তু কমবে। যদি আমাদের লোকের পরিমাণ বাড়ে তাহলে দিনের পরিমাণ কমবে। তাহলে দিনের পরিমাণ যদি কম হয় তাহলে আমার এখানে কত হবে, ছোটটা যাবে উপরে আর বড়টা চলে আসবে আমার হচ্ছে নিচে, ঠিক আছে। তাহলে আমার এখানে উপরে কত যাবে 20 আর নিচে চলে আসবে 50। তাহলে কাটাকাটি করলে কত হবে 2, অর্থাৎ 2 দুগুণ 4 ডেজ, অর্থাৎ 4 দিন। 4 দিন হবে আমার এখানকার রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন এ হলো এখানকার সঠিক উত্তর। অঙ্কটা কিন্তু স্টুডেন্টস ওই একই রকমই অঙ্ক, এই অঙ্ক কিন্তু আমরা আগেও করিয়ে দিয়েছি, কোনো অসুবিধার ব্যাপার নেই। এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে কিন্তু বার এসে থাকে এবং এই প্রশ্নটাও কিন্তু আমাদের কিন্তু ডাব্লিউবি কনস্টেবলের যে বইটা রয়েছে এখান থেকে কিন্তু আমাদের কালেক্ট করা হয়েছে।
এবং একটা শর্টকাট যেটা রয়েছে, যেটা আমি তোমাদের করিয়ে দিলাম যে মেথডসগুলো, এই মেথডসগুলো কিন্তু তোমরা ইজিলি সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো কেমন লাগলো অঙ্কটা স্টুডেন্টস? আশা করি এটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এখনই আমার চাই 20 লাইকস, তোমরা ফটাফট লাইক করে দাও এবং ভিডিও কিন্তু শেয়ার করে দাও। ঠিক আছে ওইটা স্টুডেন্টস, তো পরবর্তী অঙ্কটা আমাদের কি রয়েছে এবার দেখে নেওয়া যাক। পরবর্তী অঙ্কটা আমাদের 27 নম্বর অঙ্ক। একই প্যাটার্নের অঙ্ক স্টুডেন্টস কিন্তু চলতে আছে, সবই কিন্তু আমাদের বই থেকেই কালেক্ট করা, যেগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে। আচ্ছা কি আছে এখানে আমাদের? পিডিএফটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে স্টুডেন্টস, হ্যাঁ টেনশন করার ব্যাপারে, টেলিগ্রামে চলে যাবে। 8 জন পুরুষ 20 দিনে একটা কাজ শেষ করতে পারে, 8 জন মহিলারা ওই কাজটি 32 দিনে সম্পন্ন করতে পারে। আচ্ছা 5 জন পুরুষ ও 8 জন মহিলা মিলে কাজটা কতদিনে সম্পন্ন করতে পারবে? একদম একটা জলের মতো অঙ্ক, একদমই একটা জলের মতো অঙ্ক। ঠিক আছে, তাহলে আমার এখানে একটা জিনিস হিসাব করো, খালি যে 1 জন পুরুষ এবং 1 জন মহিলার আমরা হিসাবটা বের করে নিই এবং একসাথে ওদেরকে মার্চ করে দিই, তাহলে কিন্তু অঙ্কটা আমাদের বেরিয়ে যাবে। তো আমাদের এখানে কি বলেছে দেখে নাও, 8 জন পুরুষ করে 20 দিনে কাজ আর 8 জন মহিলা করে আমাদের 32 দিনে কাজ। ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে এবার স্বাভাবিকভাবেই আমাদের হিসাবটা ইয়ে আসবে কি, যে যদি 1 জন পুরুষ কাজটা করে তাহলে ওরা কাজটা, দেখো লোক কমে গেলে কি হয়, দিন আমার বাড়বে, তাহলে 160 ডেজে কাজটা কমপ্লিট হবে। এরা কতজনের? 1 জনের হিসেব। আর যখন এরা মহিলারা 1 জন কাজ করবে, 8 দুগুণ 16, 3 আসতে 24, 1 25, তাহলে 1 জন কাজ করলে কতদিনে করবে? 256 দিনে কাজটা আমার কমপ্লিট করবে, হয়ে গেল। কিন্তু আমার এখানে না 1 জন পুরুষ বলেছে না 1 জন মহিলা বলেছে। ঠিক আছে, আমার এখানে সবার আগে তো এটা বের করার দরকার ছিল, যে বোঝানোর জন্য আমি তোমাদেরকে বলে দিলাম এখানটায় আর কি, না 8 জন মহিলার হিসাব দেওয়াই রয়েছে আমার, 32 দিনে ওরা কাজটা করতে পারে। 5 জন পুরুষের হিসাবটা খালি আমি বের করবো, যে টোটাল যদি 8 জন পুরুষ মানে 1 জন পুরুষ 160 দিনে করে, তাহলে 5 জন পুরুষ কত দিনে করবে? এই 160কে কি করবো আমরা 5 দিয়ে ভাগ করে নেবো, সময় আমার কম লাগবে। তাহলে কত হচ্ছে? 3 5 15, 3 5 15, 5 2 10, 32 দিন। অর্থাৎ আমার যদি 5 জন পুরুষ কাজ করে তাহলে কাজটা করবে 32 দিনে। তাহলে 5 জন পুরুষ কত দিনে করছে? 32 দিনে করছে। আর 8 জন মহিলা কত দিনে করছে? এরাও 32 দিনে করছে। সিম্পল। তাহলে কি হচ্ছে আমার, এরা দুজন মিলে একসাথে কাজ করবে, 5 জন মহিলা 5 জন পুরুষ এবং 8 জন মহিলা একসাথে কাজ করবে। তাহলে একসাথে কাজ করলে মোট ইউনিট কাজ কত হচ্ছে? 32 হচ্ছে। একদিনে করে এই 1, এও একদিনে করে 1, মোট করে 2 কাজ। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, কতদিন লাগবে? 16 দিন সময় লাগবে। অর্থাৎ রাইট অ্যান্সার হবে অপশন এ। সিম্পল অঙ্ক একটা রয়েছিল তোমাদের, অঙ্কগুলো কিন্তু সিম্পল করেই নেবে স্টুডেন্টস, হ্যাঁ কমপ্লিকেটেড করে নিলেই অঙ্কগুলো কঠিন লাগবে। এগুলো একদমই কমপ্লিকেটেড অঙ্ক না, একদমই ইজি অঙ্ক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি রয়েছে বলেছে, 3 জন পুরুষ 6 দিনে একটা কাজ শেষ করতে পারে। ঠিক আছে, 6 জন মহিলারা ওই কাজটি 18 দিনে সম্পন্ন করতে পারেন। তাহলে 2 জন পুরুষ এবং 12 জন মহিলা কত দিনে এই কাজটি সম্পন্ন করতে পারে? ঠিক আছে, আচ্ছা কি বলেছে, 3 জন পুরুষ যখন কাজ করছে কাজটা 6 দিনে শেষ হয়, আর 6 জন মহিলা যখন একসাথে কাজটা করছে কাজটা কত দিনে শেষ হয়? 18 দিনে শেষ হয়। তাহলে 2 জন পুরুষ এবং 12 জন মহিলা যদি একসাথে কাজটা করে তাহলে কাজটা এবার কতদিনে সম্পন্ন হবে? ঠিক আছে, তাহলে 3 জন পুরুষের আমার হিসাব তো দেওয়াই আছে, তাহলে 2 জন পুরুষের হিসাবটা বের করবো। তাহলে 2 জন পুরুষের যদি হিসাব বের করি তাহলে আমার 2 জন 3 জনের জায়গায় যদি 2 জন কাজ করে তাহলে কি হবে? আমার সময় বেশি লাগবে, 3 চলে যাবে উপরে, 2 চলে আসবে নিচে, কেটে গেল 3, মানে হলো 9 দিন। মানে 2 জন পুরুষ যখন কাজ করবে কাজটাতে আমার কত সময় লাগবে? 9 দিন সময় লাগবে। আর 6 জন মহিলা কাজ করে হচ্ছে 18 দিনে। তাহলে 12 জন মহিলা, যদি আমার মহিলার ডবল হয়ে যায় তাহলে কি হবে? দিন আমার কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ হয়ে গেল 9 দিন। মানে আমার 2 জন পুরুষ আর 12 জন মহিলা যদি কাজ করে, 2 জন পুরুষ করলেও 9 দিন লাগবে, 12 জন মহিলা করলেও 9 দিন লাগবে। তো সিম্পল হিসাব, ওরা যদি একসাথে কাজটা করে তাহলে কি দুজনেরই যদি 9 দিন করে লাগে, মানে 2 জন পুরুষ আর 12 জন মহিলা যদি একসাথে কাজ করে, একসাথে যদি ওরা কাজ করে তাহলে হাফ সময় লাগবে। যেমন আমরা আগের অঙ্কে দেখলাম, তো এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4.5, অর্থাৎ 4 পূর্ণ 1 এর 2, অর্থাৎ অপশন এর কোনোটিই নয়, এটা রাইট অ্যান্সার, এর কোনোটিই নয়। অর্থাৎ আমার কত সময় লাগবে? 4.5 দিন আমার এখানে সময় লাগবে। বাস এই হচ্ছে আমাদের এই 28 নম্বর অঙ্কটা, একদমই সিম্পল অঙ্ক ছিল তোমাদের। 29 নম্বর অঙ্কটা কি রয়েছে বলেছে, এ দ্বারা একদিনে একটা কাজ বি দ্বারা একদিনে একটা কাজের অর্ধেক, মানে এ হাফ, ও ক্যাপাসিটি হচ্ছে কত? হাফ। বি এর ডবল, মানে কর্মক্ষমতা হচ্ছে বি এর ডবল। এ দ্বারা বি দ্বারা একদিনে করা কাজ একদিনে সি দ্বারা কাজের আবার অর্ধেক। ঠিক আছে, তার মানে বি এর আবার ক্যাপাসিটি সি এর হাফ,
বি এর ক্যাপাসিটি হচ্ছে মানে সি এর হাফ। তার মানে কি হলো, আমার হিসাবটা আমার এখানে দাঁড়াচ্ছে সি একটা কাজ যেটা একদিনে করে সি, বি ওই কাজটা করতে 2 দিন সময় নেবে, কারণ ক্যাপাসিটি সি এর অর্ধেক। আবার বি এর যতদিনে কাজটা হচ্ছে এ তার ডবল সময় লাগবে, মানে এর কত সময় লাগবে আমার সেখানে 4 দিন সময় লাগবে। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক স্টুডেন্টস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ এখানে ক্যাপাসিটি বা দিনের হিসাবটা কিন্তু আমাকে ক্লিয়ারলি বুঝতে হবে, ঠিক আছে। এবার বলছে সি যে কাজটা 7 দিনে করবে, সি যে কাজটা 7 দিনে শেষ করতে পারে, এবিসি একসাথে করলে কত সময় লাগবে। তাহলে সবার আগে সি যদি যেটা 7 দিনে করবে, বি কত দিনে করবে, 7 গুণ 14 দিনে, আর 4 7 28 দিনে করবে আমার এ। এবার কি বলছে আমার এখানে, এ বি সি একসাথে যদি কাজটা করে তাহলে কত সময় লাগতে পারে। তাহলে সি যদি কাজটা 7 দিনে করে, বি যদি 14 দিনে করে, আর এ যদি 28 দিনে করে, তাহলে একসাথে কাজ করলে কত লাগবে, 7 14 এবং 28। তিনটাকে আমরা কি করে নেবো, আমরা এখানটাকে লসাগু করে নেবো। তাহলে আমরা যে লসাগু কত হচ্ছে আমার এখানে 28। ওকে, তাহলে এটা হলো সি এর, এটা হলো বি এর, আর এটা হলো এ এর। ওকে, এবার কি হচ্ছে তোমার হলো, এবার আমরা কি করব, প্রত্যেকের একদিনের আমরা হিসাবটা আমরা এখানে বের করে নেবো। তাহলে সি এর হচ্ছে একদিনের কাজ কত হচ্ছে, সি এর একদিনের কাজ কত হবে 4, 7 দিয়ে 28 কে ভাগ করলে। বি এর একদিনের কাজ কত হচ্ছে 2, আর এ এর একদিনের কাজ কত হচ্ছে আমার 1। যে প্রত্যেকের সি এর 1, এর 1, এবার প্রত্যেকের যদি একদিনের মোট কাজকে আমরা হিসাব করি, তাহলে এদের মোট কাজ কত হচ্ছে 4 2 6 1 7। মানে 3 জনা মিলে যদি একসাথে কাজ করে মোট কাজ যদি 28 হয়, তাহলে 3 জনা মিলে একসাথে কাজ করলে টোটাল কাজ হবে আমার 7 দিন, একদিনের কাজ। এবার এদের যদি একদিনের কাজটা আমার যদি টোটাল 7 হয়, তাহলে টোটাল কাজ কত হয় 27, তাহলে এদের টোটাল কত সময় লাগবে, এটা যদি কেটে দিই তত হবে 4 দিন। অর্থাৎ রাইট অ্যান্সার কি হবে, অপশন এ। অপশন এ হবে সঠিক উত্তর। অঙ্কটা কিন্তু আবারও বলি, এই বছরের যে আমাদের মিসলেনিয়াস এক্সামটা হতে চলেছে, ক্লার্কশিপে হয়তো পাবে না, বা ডাব্লিউপি এক্সাম, সে এসআই হোক বা আমাদের কনস্টেবল হোক, বা আমাদের কেপি কনস্টেবল মেন্সের যদি অঙ্ক বলি, কেপি মেন্সের অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু এই সকল পরীক্ষাতে 100% তোমরা দেখতে পাবে। এবং এই অঙ্ক, এটা আমি যেটা তোমাদেরকে বারবার বলছি, আমাদের যে এই অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো কিন্তু আমাদের যে অঙ্কের বইটা যেটা আমাদের পাবলিশ করা হয়ে গেছে, যেটা লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আমাদের ফ্লিপকার্ট, অ্যামাজন, মেশো। কিন্তু যদি কোনো কারণে তোমাদের সেখানে, আবারও বলছি, যদি বেশি মনে হয় সেখানে রেট, তোমরা কিছুই না, জাস্ট এখানে নাম্বার দিচ্ছি তোমাদের 8597184260, এই নাম্বারে তোমরা ডাইরেক্ট যোগাযোগ করে পেমেন্ট করে সেখান থেকে তোমরা কিন্তু অনলাইনেও অর্ডার করে নিতে পারবে। সেখানে কস্টিংটা অনেক কম পড়বে, এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব কুরিয়ার সার্ভিস, সেই কারণে তোমাদের কিন্তু অনেকটাই কস্টিং কম পড়বে। তো তোমরা যদি মনে করো ডাব্লিউবি কনস্টেবল বা কেবি কনস্টেবল বা জেএনএমএনএম বা আমাদের এই বই, বা আগামী সপ্তাহ থেকে আরো যে সকল বইগুলো রিলিজ হতে চলেছে, এসএসসি জিডিও আমাদের দ্রুত রিলিজ হয়ে যাবে, সেগুলো করতে চাও, তাহলে অবশ্যই এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। ডাইরেক্টলি তোমরা ম্যানুয়ালি তোমরা পেমেন্ট করে তোমরা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে এই বইগুলো পেয়ে যেতে পারবে, ঠিক আছে। তো এই আমাদের আজকের যে অঙ্কটা ছিল তোমাদের এই ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এরপরে আমরা আলোচনা করতে পারছি যে লাস্ট অঙ্ক সেটা কি রয়েছে একবার দেখে নেওয়া যাক। তো লাস্ট অঙ্কটা আমাদের কি রয়েছে একবার দেখে নেওয়া যাক। আমাদের যে লাস্ট অঙ্কটা রয়েছে, অঙ্কগুলো কতটা ইজি ভাবে করা যায় তোমরা দেখে নিতে পারছো আশা করি। এভাবে কিন্তু ইজিলি তোমাদের কিন্তু অঙ্কগুলো করে নিতে হবে স্টুডেন্টস। হ্যাঁ, ওকে, লাস্ট অঙ্ক আমাদের কি রয়েছে, বলেছে এবিসি একটা কাজ যথাক্রমে কত দিনে করে, 10 দিন, 12 দিন এবং 15 দিনে কমপ্লিট করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করে, কিন্তু গল্প হলো কি, এ কাজ শেষ হওয়ার 5 দিন আগে ছেড়ে যায়, বি 2 দিন আগে চলে যায়, এ ছেড়ে গেল, কাজটা কত, মানে দারুণই অঙ্ক। এই অঙ্ক হচ্ছে ফেভারিট অঙ্ক, এটা তোমরা ডাব্লিউপি বলো বা আমাদের কেপি বলো বা মিসলেনিয়াস বলো বা পিএসসির যে কোনো অঙ্ক বলো বা আরআরবির যে অঙ্কগুলো রয়েছে এগুলো বলো, বা এসএসসির যে সকল অঙ্কগুলো রয়েছে, সিজিএল তোমাদের নোটিফিকেশন রিলিজ করে দিল কালকে, এগুলোর ফেভারিট অঙ্ক এটা, ঠিক আছে। এই অঙ্ক তো পাবেই পাবে, কারণ অলরেডি এসএসসির প্রশ্ন থেকেই কিন্তু আমাদের এটা কালেক্ট করা হয়েছে। হ্যাঁ, কি বলেছে এখানে, এবিসি একটা কাজ 10 দিন, 15 দিন আর 12 দিনে করতে পারে। যাই হোক, তাহলে এ কত 10 দিন, বি কত 12 দিন, আর সি কত 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করলো, খুব ভালো কথা, কিন্তু এ কাজ শেষ হওয়ার 5 দিন আগে চলে গেছে, এ চলে যাওয়ার 2 দিন পর বিও কাজ ছেড়ে চলে গেছে। মানে গল্প হয়ে গেছে কি, এ কাজ শেষ হওয়ার 2 দিন আগে গেছে, মানে ঠান্ডা মাথায় 5 দিন আগে গেছে, মানে ঠান্ডা মাথায় বুঝবে, যে টোটাল কাজ আছে না, সেই টোটাল কাজের কিন্তু 5 দিন আগে গেছে, এই জায়গাটাকে ক্লিয়ারলি বুঝবে, ঠিক আছে। মানে এক কথায় এ টোটাল 10 দিন কাজ করেনি, ও কিন্তু 10 দিন কাজ করেনি, যেখানে 10 দিন কাজ করার কথা ছিল, ও জাস্ট 5 দিন আগে চলে গেছে কাজটা শেষ হবার। ওকে, এবার গল্প হচ্ছে যে
এ চলে যাওয়ার 2 দিন পর আবার বিও কাজ ছেড়ে চলে যাবে। বি কিন্তু 3 দিন আগে গেছে, বি কিন্তু খুব একটা লেটে যায়নি, ও কিন্তু মাত্র 3 দিন আগে গেছে। তাহলে কতদিনে কাজটা শেষ হয়েছে? সবার আগে এদের ইউনিটটা বের করে যা মোট কাজ কত রয়েছে। দেখো মোট কাজ কত এখানে রয়েছে 60। তাহলে এ একদিনে কতটা কাজ করে 6, বি একদিনে কাজ কতটা করে এটা যেটা ভাগ করলে বেরোলো 5, আর সি একদিনে কতটা কাজ করে 4। হলো এই কাজটা কিন্তু ওরা এক এক দিনে ওরা করতে পারে, এক এক দিনের এদের কাজ। এবার গল্প হলো এ কি করছে, ও এর গল্প হলো 5 দিন আগে ছেড়ে চলে গেছে, মানে কাজটা ও 5, 6, 30 ওই কিন্তু কাজ কিন্তু ওই করেনি, এটাকে বুঝবে 5, 6, 30 কাজ ওই করেনি। বি কি করলো 3 দিন আগে চলে গেছে, মানে 3, 5, 15 কাজ কিন্তু ওরা করেনি, ওরা কিন্তু 15 কাজ কিন্তু 15 কাজ কিন্তু ওরা করেনি। মানে এক কথায় 45 কাজ ওরা রিমেনিং ফেলে চলে গেছে, 45 কাজ কি করছে ওরা রিমেনিং ফেলে চলে গেছে। এইবার এরা যদি একসঙ্গে মোট কাজ করতো তাহলে কত হতো, 6, 5, 11, 11, 5 কত 15, কত হচ্ছে 15 কাজ হচ্ছে। এই 15 কাজ যদি ওরা কেউ ছেড়ে ছুড়ে না যেত তাহলে 15 তে 60 কে ভাগ করলে কত, 4 দিনের কাজ কিন্তু শেষ। কিন্তু গল্প হলো এ 5 দিন আগে যে এক্সট্রা যে 30 কাজ, আর বিয়ের যে 3 দিন আগে চলে গেছে যে এক্সট্রা 15 কাজ, এই কাজটাও তো করতে হবে। কাকে করতে হবে, সিকে করতে হবে, ওকে তো কাজটা শেষ করতে হবে। তাহলে 15 আর 30 আর 15 কত 45। এই যে 45 কাজটা রয়েছে এক্সট্রা কাজটাও এই প্রত্যেককে করতে হবে। মানে হিসাবটা যখন আমি আনবো টোটালের উপরে, এই মোট যে কাজটা এরা করলো না সেই কাজটাও কিন্তু আমার ওর সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে এইবার আমার ফুল কাজ কত হচ্ছে 105, যে কাজটা করবে এক এক দিনে করে 15 এবং মোট কাজ রয়েছে 105। তাহলে আমার কত রয়েছে 7, 15, 105, মানে কাজটা আমার মোট কদিনে শেষ হবে 7 দিনে। যে কাজটা আমার শেষ হওয়ার কথা ছিল আমার কদিনে 3 দিনে, 3 দিনের কাজটা 4 দিনে কাজটা শেষ হওয়ার কথা, শুধু 4 দিন না লেগে সেখানে আমার লেগে যাবে এখন 7 দিন। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ছোট্ট একটু অঙ্ক স্টুডেন্টস দেখতেই পাচ্ছ, কঠিনও না অঙ্কটা, কিন্তু হিসাব করে কিন্তু অঙ্কটা তোমাদের করতে হবে, নচেত কিন্তু অঙ্কটা তোমাদের গড়বড় হয়ে যাবে। ওকে, তো এই ছিল আজকে আমাদের লাস্ট অঙ্ক, যে অঙ্কটাও আমাদের সম্পূর্ণভাবে এই যে বইটা আমাদের রয়েছে বই থেকেই নেওয়া হয়েছে, ঠিক আছে, আমাদের ম্যাথের বই থেকে, এবং যার লিঙ্ক তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ক্লাসের ভিডিও লিঙ্ক এবং অন্যান্য পিডিএফ লিঙ্ক তোমরা পেয়ে যাবে টেলিগ্রামে, অবশ্যই কিন্তু সেখান থেকে তোমরা ক্লাসটা করে নিতে পারবে। এবং আজকের ক্লাসটা থাকছে স্টুডেন্টস এতটাই, ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলো না স্টুডেন্টস, যেটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন। আর তোমরা যে ফ্রি ক্লাসগুলো পাচ্ছ সেগুলো আমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট, যাতে করে তোমরা শেয়ার করে বেশি স্টুডেন্টস যাতে আমাদের ক্লাস করে। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা এতটাই, পরবর্তী ক্লাস নিয়ে কালকে আবার পুনরায় একই সময় দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো ভাই, ধন্যবাদ।